তো এই মুহূর্তে আপনারা অন্নপূর্ণা যোজনা প্রকল্পের সম্পূর্ণ নতুন একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, যেটা কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে গতকালকেই প্রকাশ করা হয়েছে। এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট এবং এই ওয়েবসাইটের মাধ্যমে অন্নপূর্ণা যোজনা প্রকল্পের সম্পূর্ণ কাজ হবে। দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অন্নপূর্ণা যোজনা। এখানে লগ ইনের অপশন রয়েছে। মোবাইল নাম্বার ক্যাপচা কোড ফিল আপ করে সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার ফোন নাম্বারে ওটিপি আসবে। সেই ওটিপি দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। তো জানিয়ে রাখি, গতকালকে কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে অফিসিয়ালি ঘোষণা করা হয়েছিল 1 তারিখ অর্থাৎ গতকালকেই অন্নপূর্ণা যোজনার অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। তবে রাত পর্যন্ত আপনারা অনেকেই চেষ্টা করেছেন, অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু কোনো রকম অনলাইন ফর্ম ফিল আপের অপশন আসেনি। অর্থাৎ যারা নতুন অন্নপূর্ণা যোজনা প্রকল্পের জন্য আবেদন করবেন অথবা যারা ইতিমধ্যেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন, অন্নপূর্ণা ভান্ডারে শিফট হবেন, তাদের জন্য অনলাইন পোর্টাল শুরু হবে। কিন্তু গতকাল রাত্রি পর্যন্ত কিন্তু সেই অনলাইন পরিষেবা শুরু হয়নি, যার জন্য আপনারা অফলাইন ফর্ম ডাউনলোড করছেন এবং অফলাইন ফর্ম জমা করছেন। কিন্তু গতকালকে রাত্রেই এই ওয়েবসাইটটা চালু করা হয়েছে, যার নাম হলো socialregistry.wb.gov.in। তো এই যে পোর্টাল চালু করা হয়েছে, এই পোর্টালের মাধ্যমে অন্নপূর্ণা যোজনা প্রকল্পের কাজ কিভাবে করবেন, সাধারণ পাবলিক বা আমরা এই পোর্টালের মাধ্যমে অন্নপূর্ণা যোজনা প্রকল্পের অনলাইন ফর্ম জমা করতে পারবো কিনা বা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের কাজ করতে পারবো কিনা, সেটাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো আমরা এখন চলে এসেছি অন্নপূর্ণা যোজনার সম্পূর্ণ নতুন একটি ওয়েবসাইটে, যার নাম হলো socialregistry.wb.gov.in। ওয়েবসাইটে আসলেই দেখতে পারবেন, এটা কিন্তু আবারও বলছি গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট, কোনো থার্ড পার্টি ওয়েবসাইট নয়, গভর্নমেন্টের ওয়েবসাইট। তো ওয়েবসাইটে আসলে দেখতে পারবেন পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অন্নপূর্ণা যোজনা। এখানে ফোন নাম্বার দেওয়ার জায়গা রয়েছে, ক্যাপচা কোডের জায়গা রয়েছে এবং ওটিপি অপশন রয়েছে। যদি আমরা হোম অপশনে ক্লিক করি, হোম অপশনে ক্লিক করলে কিন্তু প্রথমে ফোন নাম্বার দিতে হবে, তারপর একটি পাসওয়ার্ড দিতে হবে, তারপর ক্যাপচা কোডটা ফিল আপ করে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করতে হবে। তো আমরা যাবতীয় ফিল আপ করে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করব। তো এখানে আমরা যাবতীয় ডিটেলস ফিল আপ করেছি। যে ফোন নাম্বারটা দিয়েছি সেই ফোন নাম্বার লক্ষ্মীর ভান্ডারের রেজিস্ট্রেশন রয়েছে, অর্থাৎ সেই ফোন নাম্বারটা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে রয়েছে। তো এবার আমরা কি করব, সেন্ড ওটিপি অপশনে ক্লিক করব। আর সেন্ড ওটিপি অপশনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এইরকম অপশন চলে আসছে, ইওর মোবাইল নাম্বার নট রেজিস্টার্ড ইনটু দ্য পোর্টাল। অর্থাৎ এই পোর্টালে আমাদের ফোন নাম্বার রেজিস্ট্রেশন নেই। অর্থাৎ এই পোর্টালটাও কিন্তু অফিসিয়াল লগ ইনের জন্য, আমাদের সাধারণ পাবলিকের জন্য কিন্তু এই পোর্টাল এখনো পর্যন্ত চালু হয়নি। তবে নতুন পোর্টাল কালকেই চালু করা হয়েছে অন্নপূর্ণা যোজনা প্রকল্পের জন্য। হয়তো পরবর্তী সময় এই পোর্টালের মাধ্যমেও অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের অনলাইন ফর্ম আপনারা জমা করতে পারবেন বা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যাবতীয় স্ট্যাটাস দেখতে পারবেন। তবে যদি আপনারা লক্ষ্মী ভান্ডার লিখে সার্চ করেন, অর্থাৎ বর্তমানে অন্নপূর্ণা যোজনা, তাহলে কিন্তু ফার্স্ট লিঙ্ক আপনি পেয়ে যাবেন socialsecurity.wb.gov.in। যে পোর্টালের মাধ্যমে আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যাবতীয় কাজ হতো, বর্তমানে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে ফর্ম, সেই ফর্ম আপনারা ডাউনলোড করতে পারেন। এবং কথা ছিল এই পোর্টালের মাধ্যমে আপনারা অন্নপূর্ণা যোজনার মাধ্যমে অনলাইন আবেদন করতে পারবেন। তো যদি আপনারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে চান, সেক্ষেত্রে লক্ষ্মী ভান্ডার অথবা অন্নপূর্ণা যোজনা লিখে সার্চ করবেন, তাহলে ফার্স্ট লিঙ্ক আপনি পাবেন socialsecurity.wb.gov.in। ফার্স্ট লিঙ্কে ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু এরকম আরেকটি পেজ চলে আসবে, যেটা হলো অন্নপূর্ণা ভান্ডার বা অন্নপূর্ণা যোজনা প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট। এবার ওয়েবসাইটে আসার পর যদি আপনি ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনে ক্লিক করেন, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম কাজ করছে না। কিন্তু যদি আপনারা অন্নপূর্ণা যোজনা প্রকল্পের অফলাইন ফর্ম ডাউনলোড করতে চান, সেক্ষেত্রে ডাউনলোড অন্নপূর্ণা যোজনা ফর্ম ইংলিশ ফর্ম রয়েছে, ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড অন্নপূর্ণা যোজনা ফর্ম বাংলা ফর্ম রয়েছে, ডাউনলোড করতে পারবেন। পরবর্তী হিন্দি ফর্মও কিন্তু রয়েছে এখানে ডাউনলোড করার জন্য। তো এখান থেকে আপনারা অফলাইন ফর্মটি ডাউনলোড করতে পারবেন। তবে সরকারের কথা মতো এখনো পর্যন্ত কিন্তু অনলাইন যে অন্নপূর্ণা ভান্ডারে আবেদন করবেন বাড়ি বসে, সেই পদ্ধতি কিন্তু চালু হয়নি। গতকালকে রাত্রি 1টা পর্যন্ত আমি ট্রাই করেছি, কোন রকম কিন্তু অনলাইন অপশন দেওয়া হয়নি। আজকে এখন 10টা 19 বাজে, 2 তারিখ, এখনো পর্যন্ত কিন্তু অনলাইন যে প্রক্রিয়া বা অনলাইন যে আবেদন করবেন সেটা শুরু হয়নি। তবে নিচে একটা অপশন রয়েছে, নিচের অপশন দেখতে পাচ্ছেন, এখানে এন্টার রেজিস্টার মোবাইল নাম্বার রয়েছে, এন্টার ক্যাপচা কোড রয়েছে এবং এন্টার পাসওয়ার্ড রয়েছে। অনেকে এই পদ্ধতির মাধ্যমে লগ ইন করতে চাইছেন। তবে নিচেই রয়েছে লগ ইন অফিস ইউজার অনলি, অর্থাৎ অফিসে যারা আধিকারিক রয়েছেন, যারা অন্নপূর্ণা যোজনা প্রকল্পের কাজ করছেন, যাদের এই পোর্টালের ইউজার আইডি পাসওয়ার্ড রয়েছে, তারাই কিন্তু একমাত্র এই পোর্টালে লগ ইন হতে পারবেন। এক কথায় বলতে গেলে এখনো পর্যন্ত
যখন আমি ভিডিও রেকর্ড করছি তখনও পর্যন্ত কিন্তু অন্নপূর্ণা যোজনা প্রকল্পের অনলাইন আবেদন শুরু হয়নি। দুটো ওয়েবসাইট দেখালাম, যেটা নতুন ওয়েবসাইট socialregistry.wb.gov.in, সেটাও অন্নপূর্ণা যোজনা প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট, এবং দ্বিতীয় যে পোর্টাল socialsecurity.wb.gov.in, এটাও কিন্তু অন্নপূর্ণা যোজনা প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট। তো এই দুটি পোর্টালেই আপনারা নজর রাখবেন যে কখন অনলাইন অপশনটা আসে, অর্থাৎ হয়তোবা দুটি পোর্টালের মাধ্যমেই অন্নপূর্ণা যোজনা প্রকল্পের অনলাইন ফর্ম ফিল আপ হবে, বা যে কোনো একটি পোর্টালের মাধ্যমে অন্নপূর্ণা যোজনা প্রকল্পের অনলাইন আবেদন শুরু হবে। সেক্ষেত্রে এই দুটি পোর্টালে আপনারা নজর রাখবেন কখন কোন পোর্টাল চালু হয়। যদি চালু হয়ে যায় অবশ্যই কিন্তু চেষ্টা করবো সবার প্রথম অনলাইন কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে বা অন্নপূর্ণা যোজনা প্রকল্পের, এবং কোন পোর্টালের মাধ্যমে করতে হবে সেই নিয়ে কিন্তু বিস্তারিত ভিডিও আসবে। ফর্ম ফিল আপের A to Z স্টেপ দেখাবো, প্রতিটা পৃষ্ঠায় কিভাবে ফিল আপ করতে হবে, কোন কোন ডকুমেন্ট আপলোড করতে হবে, কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়তে পারে, অনলাইনে কোন কোন জায়গায় আপনাকে টিকমার্ক করতে হবে, কোন কোন জায়গায় টিকমার্ক করতে হবে না, এই নিয়ে কিন্তু ডিটেলস একটা ভিডিও আসবে যখন অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে। তবে এখনো পর্যন্ত কোনো অনলাইন আবেদন শুরু হয়নি। অনেকেই আমাকে লিঙ্ক পাঠিয়েছেন, অনেকেই প্রশ্ন করছেন এই লিঙ্কের মাধ্যমে অন্নপূর্ণা যে ওয়েবসাইট সেটা খুলছে, তবে এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাচ্ছে না। আপনারা প্রচুর কমেন্ট করছেন যে গতকালকে সরকারের পক্ষ থেকে অফিসিয়ালি ঘোষণা করা হলো যে অন্নপূর্ণা যোজনা প্রকল্পের অনলাইন শুরু হয়ে গেছে, কালকে সকালে ঘোষণা করা হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত অনলাইন আবেদন শুরু হয়নি। এই নিয়ে অনেকে চিন্তিত রয়েছেন। যদি আপনারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প বা অন্নপূর্ণা যোজনা প্রকল্পে বর্তমানে এখনই আবেদন করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাদের অফলাইন ফর্ম ফিল আপ করতে হবে। আপনারা দেখেছেন পাড়ায় পাড়ায় কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী যারা আছেন, আশা কর্মী যারা আছেন, তারা কিন্তু ফর্ম বিলি করছেন। সেই ফর্মটা আপনারা ফিল আপ করবেন, ফিল আপ করে পঞ্চায়েত অফিসে গিয়ে যাবতীয় ডকুমেন্ট সহ যে যে ডকুমেন্ট আপনি দিতে পারবেন, কালকে কিন্তু জানিয়েছে যে প্রত্যেকটা ফর্ম ফিল আপ করতে হবে এমন কোনো বিষয় নয়। অর্থাৎ অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করলেন মানেই যে আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন এমনটা কিন্তু নয়। আপনি ফর্মের মধ্যে যে যে তথ্য দিতে পারবেন বা দিতে চাইছেন সেই সমস্ত তথ্য পূরণ করুন। শুধুমাত্র সেই সমস্ত তথ্য পূরণ করে সেখানে যে যে ডকুমেন্ট আপনি দিতে পারবেন সেই সমস্ত ডকুমেন্ট দিয়ে স্থানীয় পঞ্চায়েতে জমা করে দেবেন, তাহলে কিন্তু আপনার আবেদনটি গ্রহণ করা হবে। তবে অনলাইন আবেদন করলে সুবিধা হবে, জেরক্স কপি কোনো কিছু লাগবে না, আপনারা বাইরে বসে অনলাইনে আবেদন করতে পারবেন এবং অনলাইনেই ফর্ম সাবমিট করতে পারবেন, অনলাইনে কিন্তু ভেরিফিকেশনটা হয়ে যাবে। সেক্ষেত্রে আমি বলবো দু একদিন ওয়েট করুন, আজকেই হয়তো বা আজকে বা কালকের মধ্যেই কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প বা অন্নপূর্ণা যোজনা প্রকল্পের অনলাইন আবেদন শুরু হয়ে যাবে। আশা করি আজকে বিকেলের মধ্যে বা রাত্রের মধ্যে এই অন্নপূর্ণা যোজনার অনলাইন ফর্ম ফিল আপ চালু হয়ে যাবে। তখন কিন্তু আপনারা বাড়ি বসে অন্নপূর্ণা যোজনা প্রকল্পের ফর্ম, যারা নতুন আবেদন করবেন, যাদের বয়স 25 থেকে 60 বছরের মধ্যে, তারা কিন্তু নতুন করে আবেদন করতে পারবেন। পাশাপাশি যারা ইতিমধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন বা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পেতেন, তারা অন্নপূর্ণা ভান্ডারে যাওয়ার জন্য কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন। তো এই ছিল সম্পূর্ণ নতুন একটি আপডেট অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর অন্নপূর্ণা যোজনার অনলাইন ফর্ম ফিল আপ সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যখনই অনলাইন ফর্ম শুরু হবে সর্বপ্রথম কিন্তু চেষ্টা করব সেই ফর্ম ফিল আপ আপনাদের দেখানোর জন্য, সঠিক ফর্ম ফিল আপ দেখানোর জন্য। তো ভিডিওটি আজকের মতো এটুকুই, ধন্যবাদ।